হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। বহু মানুষের স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমানো। আমেরিকাতে রয়েছে আন্তর্জাতিক মানের বহু ধরনের ইউনিভার্সিটি। আছে হার্ভার্ড ইউনিভার্সিটি, আছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, আছে এমআইটির মতো আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি। সেখানকার ইউনিভার্সিটিগুলোর ইনফ্রাস্ট্রাকচার, রিসার্চের স্কোপ, ফ্যাকাল্টি সমস্ত কিছুই আন্তর্জাতিক মানের এবং সেখান থেকে পাশ করার পর পাওয়া যায় প্রচুর ধরনের প্লেসমেন্টের অপরচুনিটি। সেখানেতে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার আকর্ষণে আমাদের দুই বাংলা থেকে বহু মানুষের ইচ্ছা থাকে যে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমানো। উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমানোর জন্য প্রয়োজন দীর্ঘকালীন প্রস্তুতি। কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, কিভাবে ডকুমেন্টসগুলোকে সাবমিট করতে হবে এবং কিভাবে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে, সেই নিয়েই আজকে আমি আবান্তিকা কথা বলবো তোমাদের সাথে। তাই যারা পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমাবে বলে ভাবছো তাদের জন্যেই এই ভিডিওটা। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। স্টাডি ইউএসএ গাইডলাইন্সে সর্বপ্রথম স্টেপ হলো পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা। বর্তমানে পাসপোর্ট অনলাইনে অ্যাপ্লাই করলে পাওয়া যায়। অবশ্যই সেটা বেশ কিছুদিন আগে থেকে করে রাখবে। অবশ্য তৎকাল পদ্ধতিতেও কিন্তু পাসপোর্ট অ্যাপ্লিকেশন করা যেতে পারে। এর পরবর্তী স্টেপ হলো তোমার যে সমস্ত সার্টিফিকেট রয়েছে, স্কুল লিভিং সার্টিফিকেট বা পাস সার্টিফিকেট রয়েছে, সেই সমস্ত সার্টিফিকেটগুলো ভালো করে চেক করবে। সেখানেতে তোমার নামের স্পেলিং, ফাদার্স নেম এগুলো ভালো করে চেক করবে। তোমার যা আইডি প্রুফ রয়েছে সেগুলোতেও কিন্তু ভালো করে চেক করে নিতে হবে তোমার ফাদার্স নেম, তোমার ডেট অফ বার্থ বা তোমার নামের স্পেলিং সমস্ত কিছু ঠিক মতো রয়েছে কিনা। তোমার যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেই সমস্ত সার্টিফিকেটগুলো ট্রান্সক্রিপ্ট করাতে হবে। আমেরিকাতে রয়েছে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি। তোমার টার্গেট হলো ওপরের সারির যে ইউনিভার্সিটিগুলো সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়া। সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য প্রয়োজন দীর্ঘকালীন প্রস্তুতি। সেখানে অ্যাডমিশন নিতে গেলে জেআরইর কিন্তু ভালো মানের স্কোর লাগে, এছাড়া লাগে টোয়েফেলের একটা ভালো মানের স্কোর। সেইখানেতে এক্সামগুলোতে ভালো মানের স্কোর হলে তবেই কিন্তু তুমি ওপরের সারির ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। এর পরবর্তী ধাপ হলো তুমি কোন সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষা করতে চাও, সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তার ভবিষ্যৎ কী, সেখানেতে চাকরির বাজার কীরকম সেই সম্পর্কে কিন্তু ভালো করে আইডিয়া নেওয়া। তার জন্যে গুগলের সাহায্য নিতে পারো বা তোমার যদি কোনো সিনিয়র কেউ থেকে থাকে বা কলেজের প্রফেসর যদি থেকে থাকে তাহলে তার থেকেও কিন্তু মতামত নিতে পারো। সেই অনুযায়ী তুমি তোমার দীর্ঘকালীন প্রস্তুতি শুরু করবে যে কোন ইউনিভার্সিটিতে কীরকম স্কোপ রয়েছে, সেখানকার ফ্যাকাল্টি কীরকম, সেখানেতে রিসার্চের স্কোপ কীরকম এবং সেখানকার প্লেসমেন্ট সেল কীরকম, সেই সম্পর্কে কিন্তু তোমাকে ডিটেলে ধারণা করতে হবে। এর পরবর্তী পর্যায়ে তুমি যে ইউনিভার্সিটিটা যে অঞ্চলে সেখানকার স্টেটের যে কস্ট অফ লিভিং, সেখানেতে হস্টেলের কি ফ্যাসিলিটি রয়েছে, সেখানেতে তোমার কোনো সিনিয়র কেউ রয়েছে কিনা বা চেনা পরিচিত কেউ রয়েছে কিনা, তার জন্য তুমি তোমার সোশ্যাল মিডিয়ার সহায়তা নিতে পারো বা তুমি সেখানেতে যে স্কলারশিপের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। এখন কিন্তু বহু ধরনের প্রচুর স্কলারশিপ রয়েছে। গুগল সার্চ করলে কিন্তু তুমি প্রচুর ধরনের স্কলারশিপ পেয়ে যাবে। তবে তার জন্য কিন্তু তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু স্ট্রং হতে হবে। তাই ইউএসএতে যদি পড়াশোনাটা তোমার লক্ষ্য থাকে তাহলে কিন্তু পিছনের অনেকগুলো বছর ধরে কিন্তু তোমাকে খেটে ভালো রেজাল্ট করতে হবে এবং তার সাথে অবশ্যই তো এন্ট্রান্স এক্সামগুলোও কিন্তু ভালোভাবে তোমাকে ক্লিয়ার করতে হবে। তোমার পরবর্তী লক্ষ্য হলো লেটার অফ রেকমেন্ডেশন তৈরি করা এবং স্টেটমেন্ট অফ পারপাস। তুমি কি পারপাসে ইউএসএতে যাচ্ছ এবং সেখানেতে তোমার ভবিষ্যতের লক্ষ্য কি, তুমি কোথায় পড়াশোনা করছো সেই সম্পর্কে কিন্তু ডিটেলে স্টেটমেন্ট অফ পারপাস কিন্তু তোমাকে রেডি রাখতে হবে ফর ইউর ইন্টারভিউ। একটি গুরুত্বপূর্ণ স্টেপ যেটা তোমায় অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো এই কোর্সটা করতে গেলে কত টাকা খরচা হতে পারে। শুধুমাত্র যে কোর্স ফিস সেটাও নয়, তার পাশাপাশি হস্টেল রয়েছে বা তোমার যে দৈনন্দিন যে খরচা বা যাতায়াতের যে খরচা, কতটা তোমার স্কলারশিপ কভার করছে এবং কতটা তোমাকে নিজেকে বেয়ার করতে হচ্ছে, সেই বেয়ারটা যিনি করছেন তার থেকে তার যে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, তার সোর্স অফ ইনকাম এই সম্পর্কে কিন্তু ডিটেল ইনফরমেশন তোমাকে
রাখতে হবে এবং সেগুলোর প্রুফও কিন্তু তোমাকে সাবমিট করতে হয়। তোমায় কিন্তু বিভিন্ন ধরনের ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের বিভিন্ন ধরনের প্রমাণ রাখতে হবে। ধরো তুমি তোমার আশপাশে কোথাও ফুটবল খেলো বা তুমি নাচ গান কিছুর সাথে যুক্ত রয়েছো, সেখানকার কিন্তু একটা রিটেন প্রুফ দরকার। মানে তুমি কোথাও থেকে যদি কিছু পরীক্ষা দিয়ে থাকো তার কোনো সার্টিফিকেট, বা তুমি যদি কোনো কম্পিটিশন পারফর্ম করো স্টেট লেভেল বা তোমার ডিস্ট্রিক্ট লেভেল, তাহলে তারও কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু তোমাকে সাবমিট করতে হবে ফর ইয়ার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্যে। আমেরিকায় যাওয়ার পর কিন্তু তোমাকে সমস্ত কাজে পারদর্শী হতে হবে। তা সে রান্না থেকে শুরু করে ড্রাইভিং থেকে শুরু করে ঘরের যাবতীয় যা কাজকর্ম, সেই সমস্ত কাজকর্মে কিন্তু তোমায় পারদর্শী থাকতে হবে। তাই যারা পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাবে বলে ভাবছে, তারা পড়াশোনার পাশাপাশি এই কাজগুলোতেও কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। কারণ এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা নিজেরা হয়তো রান্না বা কোনো কাজ করতে পারে না, কিন্তু আমেরিকাতে গিয়ে পড়েছে, তারা কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছে। তাই আমেরিকা যাওয়ার আগেই তুমি কিন্তু এই সমস্ত কাজগুলোতে কিন্তু তোমাদেরকে অল্প বিস্তর শিক্ষা নিয়ে যেতে হবে। তোমার F1 বা স্টুডেন্ট ভিসা ইন্টারভিউর জন্য তুমি কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলোকে একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে নিয়ে যাবে এবং সমস্ত ডকুমেন্টসের অবশ্যই একটা লেবেলিং করবে। যেদিনকে ইন্টারভিউ থাকবে সেদিনের জন্য একদম ফুললি প্রিপেয়ার থাকবে, কনফিডেন্ট থাকবে এবং পোলাইট থাকবে, এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই নিজের সাথে ক্যারি করবে এবং অবশ্যই কিন্তু ভীষণই কনফিডেন্ট থাকবে। F1 ভিসার ইন্টারভিউয়ের জন্য নিজেকে কিন্তু সর্বতোভাবে প্রিপেয়ার করবে। তোমার থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন জানা হতে পারে। যিনি তোমার কোর্সটাকে ফিনান্সিয়ালি স্পন্সর করছেন তার কিন্তু সমস্ত ডিটেলস, তার ফিনান্সিয়াল সমস্ত কাগজপত্র কিন্তু তোমাকে সাথে ক্যারি করতে হতে পারে। তোমার থেকে জানতে হতে পারে যে জানা হতে পারে হয়তো যে তুমি ইমিগ্রেশনের ইন্টেনশন রয়েছে নাকি কোর্স করা হয়ে যাবার পরই তুমি তোমার দেশে ফিরে আসতে চাইছো, সেটা জানা হতে পারে। বা তোমার দেশে তোমার ফ্যামিলি মেম্বার্সদের সম্পর্কে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন তোমার থেকে জানা হতে পারে। তোমার থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে ওনারা এটাই জানতে চাইবেন যে তোমার ফিনান্সিয়াল সাপোর্ট কে করছেন এবং তার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কি, এবং তোমার ইমিগ্রেশনের ইন্টেনশন রয়েছে কিনা। সমস্ত পেপারস ঠিকভাবে রাখবে, চেষ্টা করবে সমস্ত পেপারসকে একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারে করে নিয়ে যেতে এবং সমস্ত পেপারসের একটা লেবেলিং করে রাখবে এবং সেদিনের জন্য কনফিডেন্ট থাকবে এবং পোলাইট থাকবে। তাহলেই কিন্তু F1 ভিসা তোমার হাতে মুঠোয় চলে আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।